যে যে কাজই করেন মন দিয়ে করেন এবং ভালোবেসে করেন এবং হৃদয় থেকে করেন এবং স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে চলুন। একদিন না একদিন আপনার স্বপ্ন পূরণ হবেই। যেহেতু এটা আমাদের একটা পারিবারিক গাড়ি, সুতরাং আমি আমার বড় ভাইকে আজকে গাড়ির চাবিটি তুলে দিব এবং আমার বড় ভাইয়ের সাথে নিয়ে আজকে আমরা একটা ট্যুরে যাব। ট্যুরে যেতে যেতে আপনার সাথে আমি কথা বলবো। দাদা প্লিজ। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার বড় ভাই, আপনারা জানেন কবির ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই। দাদা, যেহেতু আপনার পছন্দের আমার পছন্দের একটা গাড়ি আমরা কিনে নিয়েছি, আজকে প্রথম দিন আমি আপনার হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছি। আপনি ড্রাইভ করে আমাদেরকে আজকে শহরের কোথায় নিয়ে যাবেন বলুন। দেখি আজকে মেইন রোডের দিকে কোথায় যেতে হবে বেরোই আমরা। ওকে প্রিয় দর্শক, চলুন তাহলে দাদার হাতে চাবি তুলে দিলাম। দাদাকে নিয়ে আমরা আজকে ঘুরতে যাব শহর। ঘুরতে ঘুরতে আপনাদেরকে ভিডিও দেখাবো। আসুন। বন্ধুরা, আমরা চলছি চট্টগ্রাম শহরের শহরের মধ্য দিয়ে। এখন এটা মূলত বহদ্দারহাটে আছি। দাদা গাড়ি ড্রাইভ করছে। আর একটি বিষয় আসলে এই যে একটু ব্যাক ক্যামেরা দেখেন, একটা বিষয় খুবই খারাপ লাগে, যেটা হচ্ছে যে উল্টা পথে গাড়ি চলাচল। চট্টগ্রাম শহরে এই জিনিসটা কখন বন্ধ হবে এটা আসলে আমাদের জানার বিষয়, যে উল্টা পথে গাড়ি চলাচল। তো আমি ট্রাফিক বিভাগে যারা দায়িত্বে আছেন, যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন, আপনাদের অনুরোধ করবো ভাই উল্টা পথে গাড়ি চলাচলে দয়া করে আপনারা একটু কন্ট্রোল করবেন। আজকে এটা নতুন গাড়িতে ফার্স্ট রাইড, তো নতুন গাড়ির ফার্স্ট রাইড, গাড়ির অভিজ্ঞতা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই এবং আপনাদেরকে শহরটি দেখাতে দেখাতে নিয়ে যাই। The fakeness, if you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. আমরা এখন রয়েছি আখতারুজ্জামান ফ্লাইওভার, চট্টগ্রামের ফ্লাইওভার, এবং দাদার সুদক্ষ চালকই, সুদক্ষ ড্রাইভিংয়ে এগিয়ে চলছে আমাদের গাড়ি। আর বন্ধুরা, চট্টগ্রামের সৌন্দর্য দেখতে চাইলে আপনারা মূলত সারা বাংলাদেশের যেখান থেকে আসুন না কেন চট্টগ্রাম আসবেন। চট্টগ্রাম এসে মূলত আমাদের এই চট্টগ্রামের বহদ্দারহাট থেকে শুরু করে লালখান বাজার পর্যন্ত এই ফ্লাইওভারটি আপনারা ঘুরবেন। সাথে সাথে আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনারা ঘুরবেন। সেই সাথে আমাদের যে নতুন রোড হয়েছে, নতুন রোড বলতে আমরা এটাকে এশিয়ান হাইওয়ে বলছি, বায়েজিদ এশিয়ান হাইওয়েতে আপনারা ঘুরবেন। এবং তার সাথে আপনারা এশিয়ান হাইওয়ের পরে আমাদের যে দাদাটা কী রোড বলে, ওই লিং রোড, হ্যাঁ লিং রোড হয়ে আপনারা নেভালে ঘুরবেন এবং পতেঙ্গাতে ঘুরবেন। তাহলে চট্টগ্রামের সৌন্দর্যটা মূলত আপনারা উপভোগ করতে পারবেন। তা আমরা আপনাদেরকে আরও একটু ফ্লাইওভার দেখিয়ে যাচ্ছি। আমরা এখন জিএসি মোড়টা ক্রস করে যাচ্ছি, দেখতে থাকুন। অনেকে আবার কমেন্টস করেছিল দাদা, সেটা হচ্ছে যে এই গাড়ি নিয়ে মানে ট্যুরের এরিয়া কতটুকু। হ্যাঁ, আমার খুব আপনজন কমেন্ট করেছিল, তো আমি বলেছিলাম যে ইন্টারসিটি। তখন ও মানে কেন ইন্টারসিটি কেন, তাই বললাম না ইন্টারসিটি বলতে গাড়ির তো আসলে কোনো এরিয়া হয় না, সংবাদপত্র যেমন কোনো এরিয়া হয় না। গাড়ি নিয়ে আমরা চাইলে পাসপোর্ট থাকলে আমরা বিদেশে চলে যেতে পারি, তাই না?
তো গাড়ির কোনো আসলে এরিয়া হয় না। তবে বিষয় হচ্ছে যেহেতু আমরা চট্টগ্রামে থাকি, তো সচরাচর চট্টগ্রামে আমাদের ট্যুরটা বেশি হবে। তবে যেহেতু এটা এই যে চড়ছি, এই গাড়ি সুপার স্প্রিংয়ের গাড়ি, এই গাড়িতে শরীরে কোনো ক্লান্তি, কোনো জার্নি ওটা অনুভব হবে না। সো এই গাড়ি নিয়ে সারাদিন লং ট্যুর করলেও কোনো সমস্যা নেই, এবং এই গাড়ি নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে যাওয়া যায়। এটা মনে করেন আপনার দৈনিক যদি 500 কিলোমিটার আপনি ভ্রমণ করেন, বিন্দু পরিমাণে ক্লান্তি লাগবে না। ক্লান্তি লাগবে না, কারণ এগুলো এইভাবে মডিফাইড করে বানানো, জাপান থেকে এইভাবে মডিফাইড করে বানানো, এবং স্টার্টিং থেকে শুরু করে আপনার সবগুলোতে পাওয়ার মোটরস। আপনি হাতের ইশারা, একটা আঙ্গুলের ইশারা আপনি স্টার্টিং কাটতে পারবেন। এই যখন গাড়ি স্টার্টে থাকবে তখন আপনি খুব ইশারার উপরে সব কন্ট্রোল করতে পারবেন। আর ব্রেকটাও তো সেরকম, ব্রেকের আপনি ইশারার উপরে গাড়ি দাঁড়ায় যাবে। অথচ কিন্তু এমনি যদি সে আপনি ব্রেক ছাড়া গাড়িটা একটু স্পিডে ছাড়ে দিলে অনেক দূর চলে যাবে। সবচেয়ে হচ্ছে যে আপনার মজার ব্যাপার হচ্ছে যে আপনার লং ট্যুরের জন্য এই গাড়িগুলো খুবই পারফেক্ট। আশা করছি যিনি প্রশ্ন করেছিলেন আমাদের প্রিয়জন, আমাদের আপনজন, আপনি উত্তর পেয়ে গিয়েছেন যে এই গাড়ি কোন কোন জায়গায় কী কী কারণে পারফেক্ট আছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে টাইগার পাস। আমাদের গাড়ি আমরা ডানে মন নিচ্ছি, আমরা ডানে যাব, আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা আজকের ফার্স্ট ড্রাইভে দাদাকে নিয়ে ড্রাইভ করতে করতে আজকের ড্রাইভটি আমরা চট্টগ্রাম শহরের অলঙ্কারের দিকে চলে এসেছি। তো খুবই ভালো লাগছে, প্রথম দিনের ড্রাইভ দাদাকে দিয়ে করলাম এবং একটা লং ড্রাইভও হলো। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনাদেরকে শুধু একটি কথাই বলবো, যে যে কাজই করেন মন দিয়ে করেন এবং ভালোবেসে করেন এবং হৃদয় থেকে করেন এবং স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে চলুন। একদিন না একদিন আপনার স্বপ্ন পূরণ হবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সেই পর্যন্ত অবশ্যই থাকুন আমাদের জীবন.com-এর সাথে। ধন্যবাদ।